আজকে চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে। অনেকদিন কিন্তু ব্লগ ভিডিও দেওয়া হয় না। ভাবছো যে এত শাড়ি নিয়ে কেন বসে আছি? শাড়ির বিজনেস খুলেছি বন্ধুরা। কি জানো, বৈশাখী সেল। সব শাড়ি কিন্তু 50 টাকায় দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি বলো তো? কারণ এগুলো সব আমার নিজেরই শাড়ি। আজকে ভাবলাম যে আমি আমার শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করি। চলো এক এক করে কিন্তু প্রতিটা শাড়ি তোমাদের আমি দেখাবো। ফার্স্ট শাড়ি এটা দিয়ে শুরু করি, কারণ এই শাড়িটার একটা গল্প আছে। একটু খুলে দেখাই যেহেতু গল্প আছে। এই শাড়িটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছিল ফার্স্ট, আমার বিয়ের পরে ফার্স্ট এই শাড়িটা আমাকে দিয়েছিল। আর এটা একটা বিয়ে বাড়ি যাওয়ার জন্য কিনেছিলাম। এই দেখো, এটা হচ্ছে কুচি, পুরো পিঙ্ক কালার। আর এটা হচ্ছে আঁচল, আঁচলটা কিন্তু ব্লু কালার। এই যে এই শাড়িটা হচ্ছে এটা আঁচল। এই যে এটা হচ্ছে আঁচল। এই শাড়িগুলো একবার উঠেছিল, এগুলো হয়তো ওপারা সিল্ক বলে, আমার ভীষণ ভালো লেগেছিল এই কালারটা। তাই বিয়ের পরে এটা আমার ফার্স্ট শাড়ি কিন্তু বন্ধুরা। আর বিয়ের আগে আমার তেমন শাড়ি ছিল না, বিয়ের আগের একটা শাড়ি ছিল, সেটা এখানে আছে, আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো এটা গেল ফার্স্ট শাড়ি। আর সেকেন্ড শাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বেনারসি শাড়ি। এটা আমার ভীষণ ফেভারিট একটা কালার, সেটা হচ্ছে লাল হলুদ বেনারসি। কোন মেয়েদের না লাল হলুদ বেনারসি ভালো লাগে বলো? দেখো আঁচলের কাজটা দেখো, আমি তোমাদের এই শাড়িটা খুলেই দেখাচ্ছি। আঁচলের কাজটা দেখো, এই যাচ্ছে পুরো আঁচলটা। এই যে এই যাচ্ছে পুরো আঁচলটা দেখো। আর এই যাচ্ছে বডিটা, বডিটা কিন্তু এরকম হলুদ কালারে যাচ্ছে, দেখেছো? দুটো স্পেশাল শাড়ি তোমাদের দেখিয়ে দিলাম, আরো অনেক স্পেশাল শাড়ি আছে। এরপরে কিছু অর্ডিনারি শাড়ি দেখাচ্ছি আমার অর্ডিনারি শাড়ির মধ্যে কিছু শাড়ি। তো চলো এই শাড়িটা দেখাই তোমাদের। এই শাড়িটা হচ্ছে আমাদের বাড়ির থেকে ফার্স্ট প্রথম বছর বিয়ের পরে জামাই ষষ্ঠীতে দিয়েছিল। এটাও কিন্তু খুব সুন্দর একটা রানী কালার। এটা হচ্ছে ফার্স্ট জামাই ষষ্ঠীর শাড়ি। তো সব শাড়ি খুলে দেখাতে পারবো না, কারণ হিউজ শাড়ির কালেকশন। দেখো এখানে কত শাড়ি, এখানে কত শাড়ি, আর সামনে কত শাড়ি। তো তোমাদের অল্প অল্প করে দেখাচ্ছি। তারপর দেখাচ্ছি এই শাড়িটা, দেখো কি সুন্দর একটা লাল হলুদের মধ্যে শাড়ি। এই শাড়িটা দিয়েছিল আমার বাপের বাড়ির থেকে প্রথম বছর পুজোর সময়। এটাও আমার কাছে খুব স্পেশাল একটা শাড়ি, যেহেতু প্রথম বছর পুজোর শাড়ি আর একদম লাল হলুদ অষ্টমীতে পরার শাড়ি। আর তারপরে দেখাচ্ছি এই যে এই শাড়িটা। এই শাড়িটার একটা বিশাল বড় গল্প আছে। এই শাড়িটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি। এবার তোমরা ভাববে যে রিসেপশনে লাল কেন? কারণ আমার রিসেপশন কিন্তু আমার বিয়ের সময় করা হয়নি, কারণ আমার সেই সময় পরীক্ষা ছিল। তো সেই জন্য বিয়ের সময় রিসেপশন করা হয়নি, পরে করা হয়েছিল। আর আমি বিয়েতে যেহেতু লাল শাড়ি পরিনি, তাই জন্য রিসেপশনে এই লাল শাড়িটা পরেছিলাম। তো দেখো এই শাড়িটা কি সুন্দর। এটার আঁচলটা তোমাদের একটু দেখিয়ে দিই। সব শাড়ি খুলে দেখাচ্ছি না, কিন্তু স্পেশাল স্পেশাল শাড়িগুলো কিন্তু আমি খুলে দেখাবো তোমাদের। দেখো এর আঁচলের কাজটা কি সুন্দর, খুব সুন্দর না এর আঁচলের কাজটা? যাই হোক, আমার তো ভীষণ প্রিয় শাড়ি এটাও। তো চলো আরো কিছু তোমাদের শাড়ি দেখ। তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু, যে আমার শাড়ির কালেকশন তোমাদের দেখতে কেমন লাগছে। এই একটা শাড়ি দেখো, ভীষণ সুন্দর এই শাড়িটার কালার। এই শাড়িটা হচ্ছে এটাও এই বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে নিয়েছিলাম কোনো এক বছরে দুর্গাপুজোর সময়, ঠিক মনে পড়ছে না কোন বছর, কিন্তু এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর কালারটা। তো চলো আরো শাড়ি তোমাদের দেখাই। আর এই একটা শাড়ি, এটা হচ্ছে হলুদ কালার। আমার বেশিরভাগ সব হলুদ আর ব্লুর মধ্যেই শাড়ি, দেখতেই পাচ্ছ। এটা হয়তো ঢাকাই জামদানি বলে, এই যে তাঁত ঢাকাইয়ের মধ্যে। এই শাড়িটা আমার ছোট ননদ আমাকে দিয়েছিল। দেখো কি সুন্দর না শাড়িটা, পুরো গায়ে হলুদের জন্য কিন্তু একদম পারফেক্ট। সব আমার ভীষণ প্রিয় শাড়ি। এই আর একটা শাড়ি দেখাচ্ছি। শাড়ি বেশিরভাগ পুজোর সময় আর জামাই ষষ্ঠীতে কেনা হয়। এই শাড়িটা জামাই ষষ্ঠীর শাড়ি, আগের বছর তার আগের বছর জামাই ষষ্ঠীর শাড়ি। সব তাই মনে রাখা সম্ভব না কখন কোনটা কিনেছিলাম, তাই তোমাদের কিন্তু এইভাবে দেখাচ্ছি। এই দেখো এই একটা শাড়ি দেখো, এটাও আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ, একটা ডিপ হট পিঙ্ক কালার বা রানী কালারের শাড়ি। এই শাড়িটা ভীষণ পছন্দ। আর ছোট ছোট দেখো হাঁস হাঁস ডিজাইন করা রয়েছে। এই যে দেখো সামনে দিয়ে দেখাচ্ছি। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের শাড়ি, সবই আমার ভীষণ পছন্দের শাড়ি। আরো একটা হলুদ শাড়ি দেখাচ্ছি। বললাম না বেশিরভাগ আমার হলুদ আর পিঙ্ক, ব্লু শাড়ি সব থেকে বেশি আমার। তো এই দেখো এই শাড়িটা দেখো কি সুন্দর। একবার এই শাড়িগুলো খুব উঠেছিল, তো আমিও কিনেছিলাম একটা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। দেখো এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর শাড়ি। তো তোমরা সব শাড়িগুলো দেখতে থাকো আর কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে যে আমার এই ভিডিও শাড়িগুলো তোমাদের কেমন লাগছে। এই আর একটা রেড একদম টুকটুকে নতুন বউয়ের শাড়ি। নতুন বউয়ের শাড়িটা কিন্তু আমি আমার 5 বছরের অ্যানিভার্সারিতে পেয়েছি। এই যে নতুন বউয়ের টুকটুকে লাল শাড়ি, এটা আমার বড় ননদের বাড়ি থেকে দিয়েছে আমার 5 বছরের অ্যানিভার্সারিতে। তো নিশ্চয়ই যারা নতুন বউ আছো তোমরা আমার এই লাল শাড়িটা ভীষণ পছন্দ করবে। এই যে ভিতরটা কিন্তু এরকম লাল, ভিতরটা এরকম ডিজাইন, আর ওপরটা যেটা দেখালাম এটা কিন্তু এই শাড়িটার আঁচল। আর
এই যে শাড়িগুলো দেখছো এরকম কিছু হ্যান্ডলুম শাড়ি রয়েছে আমার কাছে। তো আমার প্রথম বছর যখন অ্যানিভার্সারি হয়েছিল এই হ্যান্ডলুম শাড়িগুলো কিন্তু অনেক ধরনের হ্যান্ডলুম শাড়ি আমি গিফটে পেয়েছিলাম। তো তার মধ্যে এই একটা, তারপর এই একটা, এগুলো কিন্তু আমার সব, আর তাঁতের শাড়ি বেশিরভাগ আমার গিফটে পাওয়া শাড়ি। এই একটা ভীষণ সুন্দর হ্যান্ডলুম শাড়ি, দেখো হরিণ হরিণ ডিজাইন, এই দেখো একটু লাইট কালার, কিন্তু এই শাড়িটা কিন্তু পুরো একদম হাতের কাজ করা, দেখতেই পাচ্ছ। এই শাড়িটা এখনো পরা হয়নি, একটু লাইট কালার বলে আমি এখনো কোন অকেশনে পরবো বুঝে উঠতে পারিনি, পরা হয়নি। এই একটা হ্যান্ডলুম শাড়ি, এটাও জামাই ষষ্ঠীতে পাওয়া লাল টুকটুকে একটা শাড়ি। আর এই একটা হ্যান্ডলুম শাড়ি, এগুলো সব আমার এই অ্যানিভার্সারিতে গিফট পাওয়া শাড়ি। এটাও হ্যান্ডলুম শাড়ি, এটাও গিফট পাওয়া শাড়ি। এই একটা শাড়ি, এটাও কিন্তু আমার গিফট পাওয়া শাড়ি, এটা এখনো পরা হয়নি, এটাও কিন্তু পুরো নতুন আছে, এই শাড়িটা এখনো পরা হয়নি, শাড়িটা নতুন আছে, এটাও গিফট পাওয়া শাড়ি। এই যে বাঙালির প্রিয় শাড়ি, দুটোই বাঙালির প্রিয় শাড়ি, দেখো লাল সাদার মধ্যে। এই লাল সাদা শাড়ি আমার ভীষণ প্রিয়, আমি যখন মন্দিরে যাই তখন এইসব ধরনের শাড়িগুলো বেশি পরি। এইটা, তারপর এটা, এটা আমার বাবা কিনে দিয়েছিল আমাকে বাজার থেকে পছন্দ করে। এই শাড়িগুলো আমি যখন মন্দিরে পুজো দিতে যাই তখন বেশি পরি। আরও হ্যান্ডলুম শাড়ি প্রচুর রয়েছে, যেমন এটা, তারপর এটা, এই দেখো এই একটা হ্যান্ডলুম শাড়ি ব্ল্যাক কালারের মধ্যে, ব্ল্যাক কালারও কিন্তু আমার ভীষণ প্রিয়। এই শাড়িগুলো সব হ্যান্ডলুম শাড়ির মধ্যে। এই যে এই শাড়িগুলো উঠেছিল খুব, রেশম বাটিক না কি বলে, যাই হোক আমি খুব একটা ভালো জানি না শাড়ির নাম। এই শাড়িগুলো সব হ্যান্ডলুম শাড়ি। এটা প্রথম বছর পুজোতে এই ব্লু শাড়িটা, যেহেতু প্রথম বছর বিয়ের পরে প্রথম বছর পুজোতে সবাই আমাকে লাল লাল শাড়ি দিচ্ছিল, তাই আমার শ্বশুর বাড়ির থেকে, মানে এই বাড়ির থেকে আমি এই ব্লু শাড়িটা কিনেছিলাম প্রথম বছর পুজোতে, নবমীতে পরেছিলাম এই শাড়িটা। এরপর কিছু তাঁতের শাড়ি দেখাই। এই যে একটা সফট পিঙ্ক কালারের ঢাকাই জামদানি, এটা হাফ সাদা হাফ পিঙ্ক। এই একটা তাঁতের শাড়ি রইলো। এই একটা তাঁতের শাড়ি প্রথম বছর পুজোতে আমি গিফট পেয়েছিলাম, যেটা খুব সুন্দর কালার, কচি কলা পাতা কালার, দেখো কালারটা কি সুন্দর। এই শাড়িটাও কিন্তু আমি প্রথম বছর পুজোতে, আমার কিন্তু এখনো শেষ হয়নি বন্ধুরা, কেউ যেও না ভিডিও ছেড়ে, এখনো প্রচুর শাড়ি পরে আছে, এপাশেও শাড়ি আর এপাশেও শাড়ি। কিছু হ্যান্ডলুম শাড়ি দেখিয়ে দিই। এই যে এগুলো কিন্তু সব আমার গিফট পাওয়া শাড়ি, এগুলো সব কিন্তু পুজোতে গিফট পাওয়া শাড়ি। কবে কি পেয়েছিলাম কোন পুজোতে মনে নেই, তাই গিফট পাওয়া শাড়ি হিসাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সব এগুলো কিন্তু হ্যান্ডলুম শাড়ি, সব এগুলো হ্যান্ডলুম শাড়ি। এই শাড়িটা প্রথম বছর পুজোতে আমার জেঠু বাড়ির থেকে দিয়েছিল, একবার উঠেছিল এই শাড়িগুলো। আর কিছু তাঁতের শাড়ি দেখাই, যেমন এই একটা তাঁতের শাড়ি, এটা বিয়ের পরের দিন প্রথম আমি পেয়েছিলাম গিফট এই শাড়িটা। তারপর এই একটা তাঁতের শাড়ি, আমার প্রচুর শাড়ি হয় বিয়ের পরে প্রথম বছর পুজোতে। এই শাড়িটা হচ্ছে আমার জেঠু বাড়ির থেকে দিয়েছিল, এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর, দেখো আঁচলের কাজটা কি সুন্দর, আর কালারটাও ভীষণ সুন্দর। জেঠু বাড়িতে দুর্গাপুজো হয় তো সেখানে গেছিলাম, এই শাড়িটা আমাকে দিয়েছিল। এগুলো সব গিফটের শাড়ি, তোমাদের দেখাচ্ছি, কে দিয়েছে সেটা নাম মনে নেই, কিন্তু এগুলো সব গিফটের শাড়ি। তাঁতের শাড়ি রয়েছে, যেমন এই একটা ইয়েলো, এই একটা ইয়েলো, এগুলো সব তাঁতের শাড়ি, এগুলো আর খুলে দেখানোর কিছু নেই। এই একটা হ্যান্ডলুম শাড়ি, এই শাড়িটা আমি পুজোর সময় কিনেছিলাম অষ্টমীতে অঞ্জলি দেবো বলে, দেখো এই শাড়িটাও ভীষণ সুন্দর, সাদার মধ্যে এই শাড়িটাও ভীষণ ভালো। এটা কিন্তু বাংলাদেশের শাড়ি, এই যে শাড়িটা তোমাদের দেখাচ্ছি, এটা আমার বড় ননদের বাড়ি থেকে আমাকে দিয়েছিল, বড় জামাইবাবু গেছিল বাংলাদেশ, সেখান থেকে আমার জন্য এই শাড়িটা এনেছিল। আর এই একটা শাড়ি, এই শাড়িটা আমি আমার 5 বছরের অ্যানিভার্সারিতে পরেছিলাম, দেখো তোমাদের দেখাই। এই শাড়িটা অনেকেই ফটো দেখেছো হয়তো, এই শাড়িটা আমি আমার 5 বছরের অ্যানিভার্সারিতে পরেছিলাম। এটা কিন্তু আঁচলটা। এই শাড়িটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে বললাম যে তোমাদের একটাই শাড়ি ছিল বিয়ের আগের, এটা হচ্ছে আমার ফার্স্ট শাড়ি আমার জীবনে, এটা আমি আমার টিউশনের পয়সা দিয়ে কিনেছিলাম, আমার ফেভারিট ব্ল্যাক কালারের। আর অনেকগুলো ছাপার শাড়ি দেখাবো তোমাদের, যেগুলো খুলে দেখানোর কিছু নেই। এই যে বাটিক শাড়ি আমার ভীষণ প্রিয়, এই একটা, এই একটা, তারপর এই একটা, এই একটা, এই একটা, অনেকগুলো ছাপার শাড়ি। এই একটা, এই যে এই শাড়িটার একটা কথা আছে, এটা হচ্ছে গিয়ে আমার বউ ভাতের দিন সকালবেলা পরেছিলাম, সেগুলো একটু একটু মনে আছে। এই একটা, আর এই একটা, এতগুলো ছাপার শাড়ি, আমি যেহেতু একদমই ঘরে শাড়ি পরি না, তাও আমার এতগুলো ছাপার শাড়ি। আর এই যে একটা পরে আছি আমি পরে আছি, এই একটা শাড়ি, এটাও হ্যান্ডলুমের মধ্যে, কিন্তু এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর, এই শাড়িটার ডিজাইনটাও ভীষণ সুন্দর, এটাও হ্যান্ডলুমের মধ্যে। ব্লু কালার আমার ভীষণ পছন্দ, তাই ব্লু শাড়ি আমার সব থেকে বেশি। এই একটা শাড়ি, এই শাড়িটাও হ্যান্ডলুম, এই শাড়িটাও ভীষণ সুন্দর। এর মধ্যে বেশিরভাগ শাড়ি তোমরা আমাকে পরে দেখে ফেলেছো অলরেডি। আচ্ছা, তোমাদের একটা স্পেশাল শাড়ি দেখাই। এই যে স্পেশাল শাড়িটা আমি এরকম করে কেন ধরে আছি বলো তো, এটা আমার ভাত কাপড়ের শাড়ি, তোমাদের দাদাভাই দিয়েছিল এরকম করে, বলেছিল ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, তাই যত্ন করে রেখে দিয়েছি। আচ্ছা, আমার আর একটা ফেভারিট কালো শাড়ি, যেটা আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য কিনেছিলাম, একটা বিয়ে বাড়ি পড়েছিল তখন আমি এই শাড়িটা কিনেছিলাম, এই শাড়িটা আমার খুব পছন্দের, এই শাড়িটা আমার খুব পছন্দের। চলে গেলে হবে না কিন্তু বন্ধুরা, এখনো কিন্তু অনেক শাড়ি বাকি রয়েছে। এই দেখো এই একটা শাড়ি, এই শাড়িটা কিন্তু ভিতরটা সাদা, আর এই শাড়িটা পরে হয়তো তোমরা আমাকে ভিডিওতে দেখেছো, এই শাড়িটা আমি ভিডিওতে পরেছিলাম। এই শাড়িটা আমাদের ঠাকুরবাড়ি দেওঘর থেকে আনা শাড়ি, এই শাড়িটা লাল সাদা শাড়ি, এটাও পুজো বাড়িতে গেলে বা পুজোর সময় আমি বেশিরভাগ পরে থাকি।
আরও একটা বেনারসি দেখাচ্ছিলাম, যেটা ছিল আমার ভিডিওর লাস্ট চমক। আরও একটা বেনারসি শাড়ি, যেটা আমাকে এই বাড়ির থেকে দেওয়া হয়েছিল। আগে যে হলুদ বেনারসিটা দেখালাম সেটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, আর এইটা হচ্ছে গিয়ে এই বাড়ির শাড়ি। এই যে দেখো, এইটা হচ্ছে গিয়ে বডিটা বেনারসি শাড়ির। এটা কিন্তু তোমাদের হয়তো ভিডিওতে লাল দেখাবে, কিন্তু এটা কিন্তু ডিপ রানী কালার। এই যে বডিটা হচ্ছে ডিপ রানী কালার, পাড়টা হচ্ছে এরকম, পাড়টা হচ্ছে গিয়ে এরকম, এটা হচ্ছে নেভি ব্লু কালারের পাড়টা এরকম, আর আঁচলটা যাচ্ছে পুরো এরকম। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ভালো করে। এই যে আঁচলটা কিন্তু তোমাদের ভিডিওতে সিলভার দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু পুরো এরকম নেভি ব্লু কালারের, পুরো একদম সলিড আঁচলটা। আর কুচিটা যাচ্ছে গিয়ে এরকম, এটা হচ্ছে কুচিটা। এই যে নেভি ব্লু কালারের একটা কাতান বেনারসি শাড়ি। আর আগের যে হলুদ বেনারসিটা দেখালাম ওটাও কিন্তু আমার ভীষণ পছন্দের। আরও একটা শাড়ি দেখাই, এই যে এই শাড়িটা। এই শাড়িটাও একটা ভীষণ সুন্দর শাড়ি, বিয়ে বাড়ি ঠে বাড়ি গেলে এগুলো খুব ভালো লাগে দেখতে। কালারটা হয়তো খুব ডার্ক দেখাচ্ছে ভিডিওতে, কিন্তু এটা এত ডার্ক না কালারটা। আর এর আঁচলটা হচ্ছে, এর আঁচলটা যাচ্ছে এই যে, এই হচ্ছে এর আঁচলটা। এইকে তো তোমাদের শাড়ি দেখানো আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলবে না। সবাই আমার এই ছোট্ট পরিবারটার সাথে থেকো। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না কিন্তু। আর সবার যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দিও। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখো, একটু সাথে থেকো।